অনেকেই এখন আর মাছ খেতে চান না। তাদের অভিযোগ মাছে গন্ধ। গবেষকরাও বলছেন চাষ করা মাছে গন্ধ পাওয়া যায়, কাদা কাদা কিংবা স্যাঁতস্যাঁতে ধরনের একটি গন্ধ। ফলে এই মাছ মুখে তুলতে চান না অনেকেই, বিশেষ করে বাচ্চারা। বিজ্ঞানীরা জানান মাছে এমন গন্ধ পাওয়া যায় মূলত ব্যাকটেরিয়া থেকে। বদ্ধ পানি দীর্ঘদিন পরিষ্কার না করায় একজিনোব্যাকটেরিয়া, মিক্সোব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া তৈরি হয়। তাদের থেকে এক ধরনের জৈব যৌগ নিঃসৃত হয় যা মাছের শরীরে চর্বি যেখানে থাকে অথবা মাছের দেহের উপরের যে চামড়া যেখানে রেড মাসল রয়েছে সেই সব জায়গায় জমে দুর্গন্ধটা তৈরি হয়। বিজ্ঞানীরা জানান যেসব পুকুর বা বদ্ধ জলাশয়ে চাষিরা বাড়তি খাবার দিচ্ছেন, পুকুরের আকারের তুলনায় মাছের ঘনত্ব বা পরিমাণও অনেক বেশি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং পানি পরিবর্তন করা হচ্ছে না, মূলত সেখানেই এ ধরনের সমস্যা বেশি হয়। অতিরিক্ত মাছের খাবার পুকুরের তলায় গিয়ে পচে যায়, যার সাথে যুক্ত হয় মাছের মলমূত্র। এই পচনশীল জৈব পদার্থই ব্যাকটেরিয়ার আদর্শ খাবার। এছাড়াও 2023 সালে মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় মৃগেল মাছে ক্রোমিয়ামের মাত্রা নিরাপদ সীমার থেকে প্রায় 4 গুণ বেশি পাওয়া গিয়েছে, যা কিডনি ও যকৃতের জন্য মারাত্মক ক্ষতিকর। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে।